আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হলো। প্রত্যেকে একটু করতালি দিয়ে আমাদের অনুষ্ঠানকে আশীর্বাদ করবেন, যাতে অনুষ্ঠান খুব সুন্দরভাবে দিয়ে আমাদের অনুষ্ঠান শুরুতে সহায়তা করবেন। আমাদের অনুষ্ঠান শুভ উদ্বোধন হলো। আমরা একটু ভিতরে যাব, ভিতরে গিয়ে আমাদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দ্বিতীয় পদক্ষেপ আমাদের আসুন সবাই। ঘুরে এদিকে ঘুরে করবে। সবাই একটু করতালি দেবেন। মনে হয় যে যতগুলো আর্ট ফর্ম ডান্স বা থিয়েটার আমি ধরি 100 বছরের হয়তো একটা ইতিহাস কি বলবো ফাইন আর্টস নির্ভর হতে পারে ছবি, যেটা পেন্টিং এর ক্ষেত্রেও করে। জীবনের খুব বেশি বলতে পারবো না, দু এক জায়গায় চলে গেছে। সেই আমার দেখতে ভালো লাগে, এই দেখতে ভালো লাগাটা যতদিন জারি থাকবে ততদিন হয়তো নিয়ে বলা। আর এইরকম একটা অনুষ্ঠান আমাদের মডেল নন্দিনী দত্ত, মডেল সুবর্ণা রয়, ফটোগ্রাফার অ্যান্ড মডেল ডক্টর পলাশ বিশ্বাস, ফটোগ্রাফার আনন্দ দত্ত, ফটোগ্রাফার অলোকেশ, ফটোগ্রাফার সৌরভ দা, ফটোগ্রাফার প্রশান্ত, ফটোগ্রাফার। একটু এদিকে সরে যান না। আমাদের এবার ব্যক্তিগত কথা, একটু সবাই হাততালি দিন। পেরিয়ে গেল। আমার এমনি যে খুব অ্যাসাজ খুব উৎপত্তিগত ধারণা বা ভাবনা আছে সে তেমন তো নয়। আমি থিয়েটারের ছাত্র হিসেবে যেরকম ফটোগ্রাফি দেখার অভ্যাস বা দেখি সেই রকমভাবেই একবার চোখ বুলিয়েছি, কিন্তু এটা খুব ভালো করে দেখতে হবে। এখনো পর্যন্ত পুরোটা দেখে হয়ে ওঠা হয়নি। আমি হয়তো সন্ধ্যেবেলা আরেকবার এসে দেখব।
ফটোগ্রাফি আমার কাছে যেটা ভাবে ধরা দেয়, মানে আমি যেহেতু থিয়েটার করা মানুষ, সারা জীবন থিয়েটারই, মানে এতদিন থিয়েটারই করে এসেছি, ফলত আমার কাছে একটা নাটকের বিভাগের একটা অংশ হিসেবে ফটোগ্রাফিও চলে আসে। মানে যেমন পেইন্টিং আসে, গান আসে, নাচ আসে, সমস্ত কিছু। বা থিয়েটার তো একটা তিলোত্তমা শিল্প, সমস্ত বিভাগ তার সঙ্গে জড়িত থাকে। ফটোগ্রাফিও তাই। যেটা বলছিলাম একটু আগে, যে ফটোগ্রাফি তার ইতিহাসটা হয়তো বেশি দিনের নয়, মানে একেবারে নবীন একটা আর্ট ফর্ম বলতে গেলে। ক্যামেরা আবিষ্কার হওয়ার পরই হয়। 19 শতকের আশপাশেই মোটামুটি এখান থেকে শুরু হয়। তারপরে আবার সেটাকে আবার যখন এক্সপেরিমেন্টাল বা আর্ট হিসেবে প্রতিষ্ঠা পায়, সেটা আরও কিছুদিন পরে হয়তো। তো ওইটা আমার কাছে ওইগুলো খুব এনকারেজিং লাগতো, যে বিভিন্ন প্রদর্শনীতে যখন দেখতাম যে তার কম্পোজিশন, তার লাইটের ব্যবহার, তার তার সাবজেক্ট, বা কি সোশ্যাল মেসেজ দিচ্ছে বা আদৌ দিচ্ছে কিনা, এই সবটা মিলেমিশে আমাদের মাথার মধ্যে একটা জিনিস খেলা করে, যে যে এটা এই আর্ট ফর্মটা কিভাবে রিপ্রেজেন্ট করছে বিভিন্ন সময়। সবসময় যে সেটা একটা কিছু বলবে, বার্তা দেবে তা নয়, কিন্তু হয় না একটা, মানে কমার্শিয়াল আর্টের একটা স্ট্রাকচার আছে, আর ফাইন আর্টসের একটা স্ট্রাকচার আছে। সেই ফাইন আর্টসটা আমাকে বেশি আকৃষ্ট করতো, যে কারণে গগনেন্দ্র বা একাডেমিতে প্রদর্শনী করে একটা উকিঝুঁকি মারার আমাদের প্রবণতা ছিল কম বয়স থেকে। সেইটুকুই নিজের মধ্যে সেটা আলাদা করে তা নিয়ে পড়াশোনা করা, বা সেটা হয়তো কখনোই হয়নি সত্যি কথা বলতে। কিন্তু ছবি দেখেছি, প্রচুর ছবি দেখেছি, বিভিন্ন মানুষের ছবি দেখেছি। মানে সেটা একটু আগেই বললেন যে রঘু রায় বা আমাদের নিমাই ঘোষ আমাদের থিয়েটারে প্রচুর ছবি তুলেছেন। আমার সৌভাগ্যবশত আমার একটা প্রোডাকশানে তার লেন্সে আমি ধরা পড়েছি, এরকমও সৌভাগ্য হয়েছে। মানে এইটুকুই আমার যে ফটোগ্রাফির সঙ্গে আমার নিজস্ব জার্নি বলা যায়। নাম? আমার নাম লোকনাথ দে। থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই। গত বছর থেকেই এই ক্লাবের সাথে যুক্ত, এই ফটোগ্রাফি ক্লাবের সাথে, এবং বিগত বছরও আমি ফটোগ্রাফি এক্সিবিশনে আমি অংশ নিয়েছিলাম, এবং গত বছর আমি পুরস্কার পেয়েছি, এবং এবছরও একটি ছবি আমার পুরস্কার পেয়েছে। ভালো লাগছে খুব। যুবতী আছে, তাদেরকে ইন্সপায়ার করার জন্য ফটোগ্রাফিতে কিছু মেসেজ দেবেন? অবশ্যই, আমাদের পৃথিবীটা খুব সুন্দর। এই সুন্দর পৃথিবীটাকে যদি আমরা ধরে রাখতে পারি, সবার পক্ষে ক্যামেরা কেনা সম্ভব হয় না, সবার কাছেই মোবাইল আছে এখন। মোবাইল ফটোগ্রাফির মাধ্যমেও যদি আমরা সেটা ধরে রাখতে পারি, তাহলে সেটা তাদের পক্ষে খুব ভালো, এবং তাদের সেই সুকুমার চর্চাটা হয়। এবং এই ফটোগ্রাফিতে সবাই উৎসাহ নিয়ে আসুন, আমাদের এই সমাজটা আরো ভালো হবে, এটা আমার মনে হয়। সেন্সেশনের এই উদ্যোগ প্রত্যেকবার, সেটা নিয়ে কি বলবেন? খুব ভালো, এরকম একটা নিউ ব্যারাকপুরের মতো মফস্বল শহরে একটা ফটোগ্রাফি ক্লাব তৈরি করা, এবং বছরের পর বছর এক্সিবিশন করা, এবং খুব সফলভাবে করা, এটা সত্যি একটা অসম্ভব কৃতিত্ব। কারণ এই ধরনের এক্সিবিশনগুলো কলকাতা কেন্দ্রিক হয় সাধারণত, সেখানে মফস্বল শহরে হচ্ছে মানে ভীষণ ভালো। থ্যাংক ইউ। আমার নাম সৌরভ সমাদ্দার। ধন্যবাদ। সার্কুলেশনের এই উদ্যোগকে কি বলবেন? এটা খুবই প্রয়োজনীয় একটা উদ্যোগ ছিল, যে আমাদের এখানে বহু আমার মতন শখের ফটোগ্রাফার যারা হচ্ছে কিনা কোনো রকম এরকম প্রদর্শনীতে অংশগ্রহণ করতো না, আমরা শুধু ফেসবুক ফটোগ্রাফার ছিলাম। এখন সেখানে একটা গ্যালারি পাচ্ছি, এটা তো অবভিয়াসলি একটা বেটার পাওনা। আর এখানে ছবি 10 জন দেখছেন, মন্তব্য করছেন, আমাদের উৎসাহটাও বাড়ছে ভবিষ্যতে আরও ছবি তোলার, এই আর কি। আপনি কি মোবাইল ফটোগ্রাফি করেছেন না ক্যামেরায়? আমি ম্যাক্সিমামই ক্যামেরায় তুলি, কিন্তু সবসময় তো ক্যান্ডিড ছবি যেগুলো খুব ন্যাচারাল, সেগুলো ধরতে গেলে ক্যামেরা তো সবসময় পাওয়া সম্ভব হয় না। সুতরাং আমাদের সেই এন্ডের মোবাইল থাকে, যেখানে হচ্ছে কিনা খুব ক্লোজ ছবিগুলো আমরা মোবাইলেই বন্দি করি। ফটোগ্রাফি কি শিখে করছেন নাকি এমনি নেশা? ফটোগ্রাফি যে কোনো একটা ভাষায় কথা বলতে গেলে যেরকম ব্যাকরণ দরকার, ফটোগ্রাফিরও তো একটা ব্যাকরণ আছে। তো আমি করেছি, আমি ফটোগ্রাফির কোর্স একজন নয় 3 জনের কাছে করেছি, এবং আমি প্রতিনিয়ত নিজেকে আপডেট রাখি হচ্ছে ইন্টারনেটে। এখনকার এটা তো একটা আর্ট ফর্ম, সেই আর্ট ফর্মটায় মানুষ কীভাবে চিন্তা ভাবনা করছে, সেই আজ থেকে 10 বছর আগে ছবিকে যে মাত্রায় চিন্তা করা হতো, এখন আর্টের চিন্তাধারাগুলোও ধীরে ধীরে বদলাচ্ছে। কারণ আর্থসামাজিক পরিস্থিতি যেমন বদলাচ্ছে, ঠিক মানুষের চিন্তাধারা মানসিকতাও বদলাচ্ছে। সেই অনুযায়ী ছবির মধ্যে একটা পরিবর্তন আসবে, এটাই তো খুব স্বাভাবিক। তো সেই পরিবর্তনটাকে ধরার চেষ্টা করি সবসময়। সেই জন্য হচ্ছে আমি প্রচুর ছবি দেখি ইন্টারনেটে, প্রচুর ছবি দেখি, বিভিন্ন দেশ বিদেশের ছবি। আজকে এই প্রদর্শনী আমার 8টা ছবি আছে এখানে, 8টা। মূলত কি ধরনের ছবি? আমি একটু ট্রাভেল ফটোগ্রাফি করতে ভালোবাসি, এছাড়া পোর্ট্রেট একটু এখন চেষ্টা করছি, এই আর কি।
আর যারা ইউথ রয়েছে এবং ছোট ছোট শিশু রয়েছে তাদেরকে এই ফটোগ্রাফিতে আসার জন্য কোনো মেসেজ থাকবে? অবশ্যই। আমি আমার মেয়েকে তো আমার প্রথম ক্যামেরাটা দিয়ে দিয়েছি, দিয়ে বলেছি তুই ছাদে প্রচুর গাছ আছে, গাছপালা, পাখি, পশু পাখি সবার ছবি তোল, বিকেলবেলা হলে দেখবি কত পাখি আসে, তারা সুন্দর গান গায়, ধরে ধরে তাদেরকে দেখে নোট কর। তারপরে যদি কোনো পাখি চিনতে না পারিস আমাকে বলবি, আমি না জানলেও ইন্টারনেট ঘেটে সেই পাখির নামটা বলে দেবো তোকে। সেই আগ্রহে সে এই বয়স থেকেই হচ্ছে পাখির ছবি তোলে, এবং সারাদিনে সে কটা পাখির ছবি তুললো, কটা পোকার ছবি তুললো, সেগুলো আমি বাড়ি ফিরলে অবশ্যই দেখাই, এবং এটাতে তার আগ্রহ বাড়ছে। এইভাবে আমি চাই প্রত্যেকটা শিশুর মনে তার বাড়ির মানুষজন যেন হচ্ছে কিনা একটু আগ্রহ দিয়ে দেয়, কারণ এই আর্ট ফর্ম একটু সংকটে আছে। আমি প্রসঙ্গে ঢুকতে চাইছিলাম না, তবুও আমাকে একটু বলতে হচ্ছে। AI এই বিশেষ ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতন এক ধরনের হচ্ছে কিনা যে প্রবণতা, আমরা খুব অল্প খেটে দৃষ্টিনন্দন ছবি পরিবেশন করব ফেসবুকে, এই প্রবণতাটা না আমাদের ফটোগ্রাফি শিল্পের পক্ষে একটা বিরাট সংকট বলে আমার মনে হয় এখন। তো এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য এর ন্যাচারালিটি, এর স্বাভাবিকতাটাকে বজায় রাখতে হবে। তো আমি সবার কাছে বলবো যে আপনারা AI নয়, ওটার জন্য রেখে দিন অন্য কোনো কাজের জন্য, যারা হচ্ছে সেই ব্যাপারের প্রফেশনাল। আমাদের এই শিল্প যেন AI এর ছোঁয়ায় না যায়, কারণ এটা একটা মৌলিক শিল্প, এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে হবে আমাদেরকে। তো এটাই ব্যাপার। আপনার নাম? আমার নাম ডাক্তার পলাশ বিশ্বাস। থ্যাংক ইউ। এখানকার না না, বিদেশি বাইরে থেকেও এসছে, 4টে কান্ট্রি থেকে পেয়েছি আমরা এবারে। আজকের অনুষ্ঠানে কি কি উপস্থিত ছিলেন? বাসবজিৎ দা, সন্দীপন কর, আর নিউ ব্যারাকপুর ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের যিনি হেড তিনি এসেছিলেন, আর তো আরও আছে। কি কি ধরনের ফটো মূলত প্রদর্শনীতে রয়েছে? আমাদের দুটো ক্যাটাগরি মেইন, ওপেন কালার আর ওপেন মনোক্রম, আর মডেলদের তরফ থেকেও একটা ক্যাটাগরি করা হয়েছে, মডেলরাও এখানে নিজেদের ছবিটা সাবমিট করতে পারেন। এটা কতদিন চলবে? কাল অব্দি, আজ আর কাল, খোলা কতক্ষণ? 4টে থেকে 8টা। এবার ওয়াইল্ড ফটোগ্রাফি একটু কম এসছে, স্ট্রিট অ্যান্ড ট্রাভেলটা বেশি এসছে এবারে। আগের বার কিন্তু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিটা বেশি ছিল। মানুষ যে আসে কোন ফটোগ্রাফি বেশি পছন্দ করেন, মানে বিগত বছরগুলিতে দেখা গেছে এটা আসলে ডিপেন্ড করে টেস্টের ওপরে। এখানে প্রচুর মানুষ আছেন যারা খালি ওয়াইল্ড লাইফই করেন, আবার কিছু কিছু আছেন যারা সমস্ত ক্যাটাগরির ছবি তুলতেই ভালোবাসে। এটা যার যার টেস্টের ওপর ডিপেন্ড করে। কতজন ফটোগ্রাফারের ফটোগ্রাফি এখানে প্রদর্শিত হয়েছে? 65। এটা হচ্ছে জেনারেল পার্সন। 40 জন কিড ফটোগ্রাফার এবারে ফটো সাবমিট করেছে আমাদের। যারা যুবক যুবতী রয়েছে এবং কিড রয়েছে, কিড মিনস বিলো 18। হ্যাঁ, তাদের ফটোগ্রাফিতে ইন্টারেস্ট বাড়াতে কি কোনো মেসেজ থাকবে? আমরা বাচ্চাদের থেকে কিন্তু কোনো পার্টিসিপেশন ফি নিইনি, আমরা চাই আরও বাচ্চারা এগিয়ে আসুক, সেই কারণেই ওদের এই জনারটাকে খোলা। এবং ওখানে যা সমস্ত ফটো পড়েছে 90% হচ্ছে মোবাইল ফটোগ্রাফি, সেগুলোকে আমরা ঠিকঠাক করে অ্যারেঞ্জ করে সাবমিট করি। শুধু ক্যামেরার ফটোগ্রাফি না, মোবাইল ফটোগ্রাফি অ্যালাউড? কোনো বিষয় উল্লেখ করা ছিল প্রদর্শনীতে এই বিষয়ে? না, ওপেন কালার আর ওপেন মনোক্রম মিনস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর ওপেন কালার ক্যাটাগরিতে যে কোনো টপিক ঢুকে যায়। প্রদর্শনীতে আসার জন্য দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবে? আসুন, ছবিকে ভালোবাসুন, ছবি দেখুন, ছবি তুলুন, আরও সাধারণ লোক ফটোগ্রাফি দিকে এগিয়ে আসুক, এটাই আমরা চাই। আপনার নাম? আমি স্বাতী বিশ্বাস।